দেখিয়েছে। আপনার আমার চিন্তা করতে হবে আগামী দিন আমরা কিভাবে আমাদের রাজনৈতিক পলিসি আমাদের এই ইয়াং জেনারেশনকে এবং আগামী দিনে যারা ভবিষ্যৎ তাদেরকে কিভাবে আমাদের সঙ্গে সংগঠিত করে সামনের দিকে এগিয়ে দেব। আমরা 7 নভেম্বর জানি আমাদের অতীত অনেক আমাদের নির্যাতন সব বিষয়ে আমরা আমি স্বামী ভাইকে উদ্দেশ্য করে বলবো এখানে একটা জানি তিনি একাধারে একজন প্রফেসর, একজন চিকিৎসক আর একজন রাজনীতিবিদ নয়, কৌশলী রাজনীতি, এবং তিনি হঠাৎ করে এসে জাতীয় স্থায়ী কমিটির সদস্য অনেক দাব অনেক কিছু অতিক্রম করে বিএনপির মতো একটি সংগঠনে জাতীয় দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচন করেছে। আমরা মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু আজকে উনি প্রথম আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে প্রথম সিলেটে প্রদান করেন। অনেকবার বলেছি কিন্তু ওনার একটা পদ আছে, আমাদের নেত্রী যেহেতু অসুস্থ সেই সব কারণে তিনি ঢাকার বাইরে যান না, কিন্তু মাঝে মধ্যে দেখা গেছে উনি অন্যান্য জেলায় গিয়েছেন। কিন্তু যে জেলায় যে বিভাগে উনি দায়িত্ব ছিলেন সদস্য হওয়ার পরে এই বিভাগে আসা সুযোগ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জুম্মাবারের দিন এবং আজকের দিনে শুনছি আলিমুল্লাহরা বলেছেন ওনার মুখ থেকে যেটা ভালো আল্লাহ তাআলা সেটাকে কবুল। আগামী দিনে আমাদের কি পরিকল্পনা আছে আমি বলব, নিশ্চয়ই আমার পরে উনি বক্তব্য দিবেন, তার কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। আমি অনুরোধ করবো এই সুযোগে এখানে বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে, আমাদের একটা ডায়ালগ হওয়া উচিত। যারা বিএনপি সমর্থন করেন কিন্তু বিএনপির লোকে সরাসরি কোনো পদ পদবিতে নাই, তাদেরকে বক্তব্য থেকে বাদ দিয়ে যারা তার পদের জন্য বা তার এই বক্তব্য একটু যদি আমার বিরুদ্ধেও যায় সেই ক্ষেত্রে তার চিন্তা হওয়ার জন্য সেই আশঙ্কাটা করবে। কিন্তু যারা আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকি এদের সামনে আবার যারা পেশাজীবী সংগঠনের নেতারা বলতে চাইলেও তারা বলবেন না, এই জন্য যাওয়া বললে শেষে আমার মাঠ কাটা যায়, আমি আবার পরিষদ এই জন্য একদম নিউট্রাল থেকে যদি আমরা কথাগুলো শুনি তাহলে আমরা আসল জাতি কি চাই এবং আমরা আমাদের রাজনৈতিক বাস্তবতা থেকে আমরা জাতির সামনে আগামী দিনে কি বক্তব্য নিয়ে যাবো, আমাদের প্ল্যান কি, আমরা আসলে কি স্বপ্ন দেখাবো এই জাতি সেটা জানতে চাই। এখন কিন্তু জাতিকে এইভাবে বক্তব্য দিয়ে আগামী দিনে সংগঠনকে সামনে থেকে নিয়ে যাওয়া হবে। তাই আমি বলছি আজকে জায়গায় একটা গাইডলাইন দিয়ে যাবেন আমাদের এই সিলেটে যারা পলিটিক্স নিয়ে রাজনীতি নিয়ে যারা শিক্ষকরা আছেন, অনেক ধরনের মানে বিজ্ঞ পণ্ডিতরা আছে, তারা একটু রিসার্চ করে যদি আমাদেরকে দেন আমরা শ্রোতা হিসাবে আমরা সেটা নেব এবং আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে কথাগুলো আমরা যদি করে আমরা সমাজের তুলে ধরতে পারি তাহলে আসলে আমরা অনেক কিছু জানতে পারবো এবং সমাজকে তুলে দিতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত প্রধানমন্ত্রী অনেক কিছু বলেছেন, 7 নভেম্বর আমাদের কেন্দ্রীয় কর্মকাণ্ড, আমাদের নির্যাতন বিভিন্ন সবই আপনারা জানেন। এই বিষয় নিয়ে আমি সবাই নষ্ট করতে চাই না। আজকে আমাদের মধ্যে ইউনিটির অভাবে আমরা সাধারণ আমাদের আমাদের ইউনিটির অভাবে আমরা আমাদের ইউনিটির অভাবে আমরা সমাজের মধ্যে আমরা বিভাজন,
আমরা আইনজীবী সমিতির মধ্যেও আমরা বিভাজন, এই বিভাজন এবং এটা আমাদের আরেকটা হচ্ছে আমাদের রাজনীতিতে অতীত থেকে চলে আসছে। বিভাজনকে পরিহার করে আমরা কিভাবে এক হতে পারি, যাতে করে আমাদের মধ্যে কোন ধরনের এই সময়ে আমরা বিভাজনটা বাদ দিয়ে একভাবে সংগঠনের চেইন অফ কমান্ডের মধ্যে যদি আমরা চলি, তাহলে আমাদের সঙ্গে পাশাপাশি যে সকল রাজনৈতিক দল, আপনারা খুব চিন্তা করে দেখেন, আমরা আমাদের বেউস হয়ে গেছি, অনেকের টাইম নাই, মনে হচ্ছে আগামী সপ্তাহ বা মাসের মধ্যেই আমরা নির্বাচন চলে আসছে। কোথায় বুথের কে এমপি হবো, কে মেয়র হবো, এই নিয়ে ব্যস্ত, পাড়ায় পাড়ায় মিটিং ও মহল্লায় মহল্লায় মিটিং। আর ভাই, মিটিং করবেন আগে সংগঠন বুঝান। আপনার সঙ্গে যে সংগঠন আছে সেই সংগঠনের নাম উল্লেখ করলাম না, কিন্তু তারা কিভাবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে তারা কিভাবে তাদের অর্গানাইজেশনের কাজ শুরু করেছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটি ইনস্টিটিউশনে তাদের লোক বসায় দিচ্ছে। আর আমরা আছি কে এমপি হব, কে মেয়র হব, কে আমরা কোন পজিশনে গেলাম, আর তার জন্য এই কাজা চোরাচুরি বাদ দিয়ে আল্লাহর ওয়াস্তে আমরা একটি প্রোগ্রাম সামনে রেখে আমরা সবাই কাজ করি, ইনশাআল্লাহ আমাদের একটু ভালো হতে হবে। আর যদি এই ধরনের অবস্থায় আমরা চলতে থাকি, আমাদের জন্য খুব ভালো সুখবর আছে। আমি সেই বক্তব্য রেখে আমি বলতে চাই, বিএনপি বলার অর্থ হলো গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, যে ফোরাম থেকে বিএনপি এই সমস্ত গাইডলাইন দিয়ে আমরা আমি আশা করব তিনি সম্পর্কে আপাতমস্ত ধারণা আছে, এবং সেই ধারণাকে সামনে রেখে আমি মনে করি সংগঠনকে কিভাবে সামনে দিকে নেওয়া যায় এবং আমাদের ইন্টেলেকচুয়াল ক্লাসকে কিভাবে আমরা ব্যবহার করে তাদের কাছ থেকে আমরা খোরাক নিয়ে সামনের দিকে যাই, এবং তাদেরকে যদি কাজে লাগাই আমরা একটা রিসার্চ সেন্টার করি। আমাদের এই সিলেটের জন্য সিলেটের মানুষের ডিমান্ড কি, সিলেটের মানুষের স্বপ্ন কি, আমি আমার সিলেটের কথা বলছি, সেই সকল নিয়ে যদি মানুষের সামনে আমরা পরিকল্পিতভাবে আমরা উত্থাপন করতে পারি, আন্দোলন করতে পারি, তবেই দেখা যাবে আমরা জনগণের কাছাকাছি যেতে পারি, অন্যথায় আমরা। যাই হোক, আমি পূর্ণভূমি সিলেটে হযরত শাহজালালের শাহপুরানের পূর্ণভূমি শ্রীচৈতন্যের মৃত্যুভূমি এই সিলেটে। এখন আমি তো শ্রদ্ধা রেখে কথা বলতে একটু অসুবিধার জায়গাও আছে, আমি বেশি কঠিন করে বললে আমার ঘরে অসুবিধা হতে পারে, কারণ যিনি আজকে স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু আমার এলাকায় অনেক ক্ষেত্রে আমিও কিন্তু একটু নিয়ন্ত্রণের মধ্যে আছি, কারণ এর জন্য ওনাকে একটু শ্রদ্ধা রেখে তার জায়গা রেখে আমি আমার বক্তব্য বসে কথা বলে হয়তো বছরের যেটা ঘোরা পাওয়া সেটা থেকে বঞ্চিত হতে পারি। কাজে ওইটা থেকে বঞ্চিত না হওয়ার জন্য আমি পরবর্তী সময়ে আমাদের জন্য নির্দেশনা বক্তব্য দিবেন সেই প্রত্যাশা রেখে আমি ওনার দীর্ঘায়ু কামনা করে আল্লাহ তাআলা যেন আরো সামনের দিকে নিয়ে যান এবং আমরা যেন ভালো কোনো পজিশনে রেখে দেখতে পারি, এই প্রত্যাশা রেখে সুস্থতা কামনা করি। আরেকটা এবং তাকে দেশের জন্য আমাদের স্থায়ী কমিটির সিদ্ধান্ত দেবেন, আমরা সেই অপেক্ষায় থাকলাম। পরিশেষে আমাদের সবাই থাকবে আল্লাহর কাছে আমাদের সবাই যেন এই দিনগুলোকে খুব সহজ মনে করার কোনো কারণ নাই, আমরা কিন্তু সংখ্যা কাটিয়ে উঠতে পারি নাই। কাজে আমাদেরকে খুব হিসাব করে মনে মনে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে, আমাদের মধ্যে একতা ফিরিয়ে আনতে হবে, তবে ইনশাআল্লাহ